মায়াপুরের বিখ্যাত এই রান্না একবার বানিয়ে দেখো, সবাই আঙুল চেটে পুটে খাবে। সম্পূর্ণ নিরামিষ এই পদ ঠাকুরের ভোগেও নিবেদন করা হয় মায়াপুরের মন্দিরে। পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপি যারা নিরামিষভোজী তাদের তো ভালো লাগবেই, যারা আমিষভোজী তাদেরও ভীষণ ভালো লাগবে। আর রান্না করাও একেবারে সহজ, ঘরোয়া অল্প উপকরণে তৈরি হয়ে যাবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সোমা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দারুণ স্বাদের এই নিরামিষ রেসিপি। নিরামিষ রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি 1 কেজি ময়দা। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে একটা ডো আকারে তৈরি করে নেব। আমরা যেভাবে লুচি বা রুটি মাখি তার থেকে সামান্য একটু নরম মাখতে হবে। এর মধ্যে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, শুধু ময়দাটার মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন কথা বলতে বলতে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার ময়দাটাকে ঢেকে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা তো রাখতেই হবে, তা না হলে আমরা যেটা তৈরি করতে চাচ্ছি সেটা হবে না। একটু ভালো কিছু খাওয়ার জন্য একটু কষ্ট বা সময় তো ব্যয় করতেই হবে। এবার আমি প্রায় 2 ঘন্টা পর ফিরে এসেছি। মাখানো ময়দাটাকে নিয়ে দেখুন ধুয়ে নিচ্ছি। এভাবে ধুয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত দুধের মতো সাদা জল বের হবে ততক্ষণ পর্যন্ত ধুতে হবে। মোটামুটি 1 কেজি ময়দা ধুতে 5 থেকে 7 মিনিট সময় লেগে যাবে। এভাবেই একটু কচলে কচলে ধুয়ে নিতে হবে। আমি সিঙ্কের নিচে কল ছেড়ে দিয়ে দেখুন এভাবে নাড়াচাড়া দিয়ে ধুয়ে নিচ্ছি। আর দুধের মতো যে জলটা রয়েছে সেটা বেরিয়ে যাচ্ছে, এভাবেই ধুয়ে নিতে হবে। এইভাবে ধুতে ধুতে দেখুন একেবারে পরিষ্কার জল বেরিয়েছে, দেখেই বুঝতে পারছেন এই পর্যন্ত ধুয়ে নিতে হবে। এবার জলটাকে ছেঁকে আমরা ময়দাটাকে তুলে নেব। কিন্তু খেতে সেই রকমই টেস্ট, একদম কষা খাসির মাংসকেও ফেল করবে, এতটাই টেস্টি হয়। একটা নিরামিষ তরকারিও যে এতটা টেস্টি হয় এই রেসিপিটা না খেলে আপনারা বুঝতেই পারবেন না। এইবার দেখুন 1 কেজি ময়দা ধুতে ধুতে প্রায় 300-350 গ্রাম মতো এই যে ময়দার এই অংশটা বেরিয়েছে। দেখুন একেবারে হাতেও লাগছে না, আর পরিষ্কার হয়ে গেছে, একেবারে নরম। এবার আমি এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে আরও ছোটও করতে পারেন, আবার বড়ও করতে পারেন। ধোয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে দুধের মতো জলটা ভালোভাবে বেরিয়ে যায়, তা না হলে কিন্তু রান্নার পর পনিরের মতো নরম হবে না, একেবারে শক্ত হবে, খেতে তখন ভালো লাগবে না। এখানে ভালোভাবে ধোয়াটাই কিন্তু জরুরি। আমি টুকরো করে নিলাম, আর এদিকে দেখুন বসিয়ে দিয়েছি কিছুটা জল। জল ফুটতে শুরু করেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ। এইবার একে একে এই ময়দার বলগুলো দিয়ে দেব আর সেদ্ধ করে নেব প্রায় 7-8 মিনিট। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন প্রায় 7-8 মিনিট সেদ্ধ করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা বড় হয়েছে, এক একটা টুকরো অনেকটাই ফুলে গেছে। এবার জল থেকে তুলে নেব। তুলে নিয়ে একটু ঠান্ডা করে তারপর এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে বলগুলো প্রথমেই ছোট করেও নিতে পারেন, তাতেও কোনো রকম সমস্যা নেই। দেখুন আমি এইভাবে একটু বড় বড় সাইজের করে সবগুলো কেটে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে। এবার দিয়ে দিলাম 1.5 ইঞ্চি আদা টুকরো করে, একটা বড় সাইজের টমেটো আর 2টো কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি 2 চা চামচ চারমগজ, 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরা। এবার মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। খেয়াল রাখবেন মশলাটা যাতে পুড়ে না যায়। 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর এখানে আমি 1/4 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 2 মিনিট সেদ্ধ করে নেব।
এতে করে গ্রেভির টেস্ট অনেকটাই বেড়ে যাবে। দেখুন 2 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি 8-10টা কাজু বাদাম যোগ করে দিলাম, যেটা আমি প্রথমেই দিতে ভুলে গেছি। আরও 1 মিনিট মতন একটু ফুটিয়ে নেব। এবার মশলাটাকে জল শুদ্ধ ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। এবার ওই একই কড়াই পরিষ্কার করে নিয়ে দেখুন আমি বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, কেননা ময়দার পনিরগুলো বা ময়দার ধোকাগুলো একটু ডিপ ফ্রাই করতে হবে বেশি তেলে, পরে তেল তুলে নিয়ে তারপর রান্না করতে হবে। ভাজার সময় তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর তেল গরম হয়ে যাওয়ার পর একে একে ময়দার ধোকাগুলো দিয়ে দেব। প্রায় 5-6 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ময়দার ধোকাগুলোকে ভেজে নিতে হবে। একেবারে মুচমুচে করে ভাজতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করবেন না, তাহলে একটার সাথে একটা লেগে যাবে বা কড়াতেও লেগে যাবে, উল্টানো যাবে না। এভাবে প্রায় 2-3 মিনিট ভাজতে দিতে হবে। তারপর উল্টাতে গেলে খুব সুন্দরভাবে এক একটা আলাদাও হয়ে যাবে, আর উল্টাতেও পারবেন খুব সুন্দরভাবে। দেখুন আমি খুন্তি দিয়ে দেখছি, যখন উল্টানো যাবে তখনই উল্টে দেব। দেখুন প্রায় 7-8 মিনিট সময় নিয়ে ময়দার ধোকাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। চাইলে আপনারা এইভাবে ভাজাও খেতে পারেন, ভীষণ টেস্ট হয় খেতে। এবার ময়দার ধোকাগুলো তুলে নেব। যে মশলাটা আমি ভেজে সেদ্ধ করে রেখেছিলাম ঠান্ডা করে নিয়ে নিচ্ছি মিক্সচারের জারে। তারপর দেখুন এই রকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি একেবারে মিহি করে। কড়াইতে আমি তেল কিছুটা কমিয়ে নিয়েছি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 4টে লং, 3টে এলাচ, একটা স্টার অ্যানিজ, আর হাফ চা চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম 1/4 চামচ হিং। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, এভাবে গোটা গরম মশলা আর হিং একসঙ্গে ফোড়ন দিলে গন্ধটা খুব সুন্দর হবে আর খেতেও ভীষণ ভালো হবে। এবার লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। তারপর এখানে যোগ করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইভাবে গরম তেলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিশিয়ে দিলে কালারটা খুব সুন্দর হবে। তারপর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলার জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে প্রায় 4-5 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এখানে গ্রেভির স্বাদটা বাড়িয়ে নেওয়ার জন্য ভালোভাবে মশলাটা কষানো কিন্তু জরুরি। একেবারে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে আমি একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো যোগ করে দিলাম, হাফ চা চামচ। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। তারপর দেখুন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন মশলাটা একেবারে দানা দানা হয়ে গেছে, তেল ছাড়ছে। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এতে মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্স হবে। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। এবার আরও কিছুক্ষণ এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম দুধের সর। আপনারা চাইলে কেনা ক্রিমও দিতে পারেন, তবে ঘরে থাকা দুধের সর দিয়েও করা যাবে, তাতেও টেস্ট ভালোই আসে। দুধের সরটা দেওয়ার পর আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব। আবারও একটু ঢেকে দিচ্ছি। মাঝে মাঝে এইভাবে ঢেকে ঢাকা তুলে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন যে মশলাটা কতটা সুন্দরভাবে কষানো হয়েছে। এবার আমি ভেজে রাখা ময়দার ধোকাগুলো দিয়ে দিচ্ছি বা কাশ্মীরি পনিরগুলো দিয়ে দিলাম। মশলার সাথে 2 মিনিট মতন একটু কষিয়ে নেব। 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি জল। এটা কিন্তু খুব বেশি পাতলা ঝোল হবে না, একেবারে ঘন গ্রেভি টাইপের হবে। আমি এখানে 1.5 কাপ পরিমাণ জল যোগ করে দিলাম। আরও একবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। আমি গ্রেভিটা এইরকম একটু ঘন রেখেছি, আপনারা চাইলে আরও একটু পাতলাও করতে পারেন। এখানে আমি যোগ করে দিচ্ছি 1 চা চামচ ঘি।
আর কোনো কিছুই দেওয়ার নেই, অলরেডি সমস্ত মশলা আমি দিয়ে দিয়েছি। ঘিটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট, যাতে ঘিয়ের গন্ধটাও ভালোভাবে মিশে যায়। একেবারে তৈরি হয়ে গেল আমাদের মাংস ছাড়াই নিরামিষ মাংস। খেতে অসাধারণ হয়। নিরামিষ দিনে একবার বানিয়ে নিলে বারবার সবাই আবদার করবে। সবথেকে বড় কথা হচ্ছে, কাউকে যদি আপনি না বলে খাওয়ান যে এটা কী দিয়ে বানিয়েছেন, কেউ বুঝতেই পারবে না। ময়দা দিয়ে লুচি, রুটি, পরোটা অনেক কিছু খেয়েছেন, কিন্তু এইভাবে একবার সবজি বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ খেতে হয়। নিরামিষ দিনে এটা তৈরি করে নিলে আর চিন্তাই করতে হবে না। এবার আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ। আজকের রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দেবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।